বীরভূমের নানুর বিধানসভার কিন্নাহারে তৃণমূলের দলীয় বৈঠকে তৃণমূল নেতাদের ব্যর্থতা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। তিনি বলেন, অঞ্চল কমিটির নেতাদের দুর্বলতার কারণে তৃণমূল বারবার হারছে কিন্নাহার 1 নম্বর অঞ্চলে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রবীণ এবং অভিজ্ঞ নেতাদের সামনে এনে নতুন নেতৃত্ব গঠনের বার্তা দেন কোর কমিটির সদস্য কাজল শেখ। কাজল শেখ আরও জানান, কিন্নাহার 1 নম্বর অঞ্চলের মানুষের প্রয়োজনীয়তা পূরণ হলেও দলের ভেতরের সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। তাই নবীন এবং প্রবীণ কর্মীদের একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি, যাতে আগামী বিধানসভা নির্বাচনে বিরোধীদের মোকাবিলা করে জয় নিশ্চিত করা যায়। কিন্নাহার 1 নম্বর অঞ্চলে পরাজিত হতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। সেই পরাজয় যাতে আর না দেখা যায়, সেই জন্য দলীয় সংগঠন মজবুত করার বার্তা কোর কমিটির সদস্য কাজল শেখের। কাজল শেখ বলেন, আগামী বিধানসভা নির্বাচনে কিন্নাহার 1 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করবে এবং বিপুল ভোটে জয়লাভ হবে। আগামী দিনে কিন্নাহার 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনে পরিবর্তন এনে প্রবীণ এবং নবীন কর্মীদেরকে গুরুত্ব দিয়ে সংগঠনকে মজবুত করা হবে বলে জানান জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ। একই সঙ্গে মঙ্গলবার নানুর বিধানসভার কঙ্কালীতলা, বড়া, সাঁওতা এবং নানু গ্রাম পঞ্চায়েত অফিস ভিজিট করেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। গ্রাম পঞ্চায়েতের মধ্যে লোকসভা নির্বাচনে আমরা যদিও নানুর বিধানসভা থেকে প্রায় 80,000-এর উপর ভোটের ব্যবধানের বিরুদ্ধে পিছিয়ে রেখেছিলাম, তৎসত্ত্বেও কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা পিছিয়েছিলাম। তার কারণ অনেকগুলো থাকতে পারে। আমি বারবার বলেছি যে কোনো গ্রাম পঞ্চায়েত, কোনো ব্লক, কোনো বিধানসভা যদি পিছিয়ে যায়, তার দায় দায়িত্ব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়। সেখানকার যারা নেতৃত্ব, যারা পরিচালনা করছে, তাদের চলার পথে কোনো ব্যর্থতা বা দুর্বলতা আছে। তো কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে পর্যালোচনা করে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি, ওখানে যারা প্রবীণ আছে, যারা 1998 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেছে, যারা একদিনের জন্য তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছে, যারা এক মুহূর্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলেছে, তাদের সকলকে আমরা একত্রিত করেছিলাম। ওখানকার 14 জন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভীক সৈনিক, বর্তমানে যারা পঞ্চায়েতটা পরিচালনা করছে, প্রধান উপপ্রধান সহ ওখানে যারা নেতৃত্ব, তাদেরকে, এবং যারা প্রবীণ, যেমন ডোমাদা থেকে শুরু করে, প্রশান্ত থেকে শুরু করে, বুবাই থেকে শুরু করে, এরা প্রত্যেকে এক এক সময়ে কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতটা পরিচালনা করেছে। প্রফেসর সাহেব আছেন। তো সকলকে সঙ্গে নিয়ে আমরা বসেছিলাম। বসার পর একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, আগামী দিনে সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে, একত্রিত হবে, আলাপ আলোচনা সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগে সামিল হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, যদি আজকে যাদেরকে নিয়ে বৈঠক হলো, সকলে যদি সংঘবদ্ধভাবে কাজ করে, তাহলে কিন্নাহার আমরা আগামী দিনে মাইনাস হব না। সামনে যে 26-এ নির্বাচন আছে, কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ব্যাপক ভোটের ব্যবধানে বিরোধী আমরা পিছিয়ে রাখবো। বারবার বলা যায় যে কিন্নাহার মানে বিজেপির নাকি একটা শক্ত ঘাঁটি, সেই জায়গাতে কিন্নাহারকে বারবার তৃণমূলকে হার স্বীকার করতে হবে। 26-এ নির্বাচনের গণনা কেন্দ্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব, ওই দিন আসবেন, গণনা কেন্দ্রে দেখিয়ে দেবো। এটা কাজল শেখ বলছে, শহীদ পরিবারের সন্ধান বলছে। গণনা কেন্দ্রে আসবেন, দেখিয়ে দেবো। শুধু যখন বাক্স খুলব, জোড়া ফুলই থাকবে, অন্য কোনো ফুল থাকবে না। বিরোধীরা সর্ষের ফুল দেখবে কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে। তার জন্যই আজকে আমার এই বৈঠক ছিল। 1 সপ্তাহের মধ্যে আমি আমার এখানকার বর্তমান বিধায়ক বিধানচন্দ্র মাঝি, আমাদের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, সকলকে নিয়ে বসে আর এক প্রস্ত আলোচনা সেরে নেওয়ার পর কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমার প্রক্রিয়া শুরু হবে। দেখা গেল যে নানুর বিধানসভা থেকে 1 লক্ষের বেশি ভোটে লিড দেওয়া একটা বার্তা দিলেন, সেই আশা কি পূর্ণ হবে? অবশ্যই তার থেকে বেশি ভোটের ব্যবধানে জিতবো। 1 লক্ষটা একটা মাত্রা বা একটা দিক নির্দেশন করলাম মাত্র। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এদের মধ্যে মতানৈক্য ছিল, সেটা আলাপ আলোচনা করেছি এবং আলাপ আলোচনা সাপেক্ষে সেটাকে যত দ্রুত সম্ভব আমরা মিটিয়ে নেব। অবশ্যই পরিবর্তন চলেছে। কিন্নাহার 1 নম্বরে পিছিয়ে ছিলাম, সেখান থেকে এগিয়ে যাব, এই পরিবর্তন। নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায়, নালন্দা ফরচুন পার্ক
দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।